বাবা গো, বালি আর বালি, সব জায়গায় বালি। কোথায় বসে ভিজাবো ঠিক পাচ্ছি না, তাই ঘরের সামনে এখানটায় বসলাম কাঠটার উপর। ভিজাতে জামা কাপড় সব কই, বাসি কাজ কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, এখন জামা কাপড় ভিজাতে বসলাম। ঘরেই মুছে বেরোলাম, ঘরগুলো ভিজা। আর এই পাশে মিস্ত্রিরা কাজ করছে, বুঝেছো? জামা কাপড় কটা ভিজাবো, ভিজিয়ে হচ্ছে কাচবো, কেচে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো, রান্না বসাতে হবে। দেখ, বোতামগুলোই খোলা হয়নি, কাঁচা জামাটা আবার কাচতে হচ্ছে। সারা জামাটার মধ্যে মাংসের ঝোল পড়েছে, সাদা জামা দাগ না হয়ে যায়। সকালবেলা মাছ রাখা হয়েছে, তারপরে মাছ কাটতে বসতে হবে। জামা প্যান্টটা তো ভিজিয়ে এখন মাছটা কেটে নিই, মাছ কাটতে তো অনেক টাইম লাগে। ভোলা মাছ, চলো বন্ধুরা জামা কাপড়গুলো ভিজানো যায়। জল কি ঠান্ডা, অনেকগুলো জামা প্যান্ট, কতগুলো জামা প্যান্ট কাচতে প্রচুর টাইম লাগবে। কাচতে হবে, ধুতে হবে, মেলতে হবে, ছাদে উঠে যেয়ে মেলে দিয়ে আসতে হবে। কাকিদের বাড়িতে মেলি, কাকিদের বাড়িতে তো মেলা যাবে না। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি রিনি, আজকে সারাদিনের জার্নিটা দেখব। তাড়াতাড়ি করে ভিজে, চটপট করে একবারে চুবিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে একটু ভালো করে ডলবো, পরিষ্কার হয়ে যাবে। এবার আছাড় মেরে মেরে কাচতে হবে। মুরগিগুলো কি সুন্দর খেলা করছে না বন্ধুরা, দেখতে কিন্তু ভালোই লাগে। কিন্তু দুঃখর বিষয়, গেটে তালা দেওয়া হয়েছিল না বলে মুরগি চুরি করে নিয়ে চলে গেছিলো। তাকে তাকে ছিল যারা চুরি করে। ওইদিকে জামা প্যান্ট কটা ভিজিয়ে আসলাম, এই যে মাছ কাটতে বসে গেছি। এই যে একটা খয়রা মাছ আর দুটো এই যে এরকম বড় বড় ভোলা মাছ, এগুলো এখন কাটতে হবে, বুঝেছো? কেটে সকালের ভাতটা বসাতে হবে। এখন বেজে গেছে কটা, 9:30। তাই ভাবছি মাছটা কেটে মাছটা ভালো করে ধুয়ে তারপরে যাব ভাত বসাতে। ভাতটা বসিয়ে দিয়ে ওই যেগুলো ভিজালাম সেগুলো কাচতে থাকবো, কারণ জল পড়ছে তো, কাঁচা হয়ে যাবে। এই দেখো মাছ কাটা হয়ে গেল, একটা মাছ কাটা হলো, এখন ওইগুলো কাটতে টাইম লাগবে অনেকটা। আর মুরগিগুলো ভাবছি কি ওদের মনে খেতে দেবো। দেখো এইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এনে এই দেখো, দেবো ঠোকর দেবে, এনে 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 এই দেখো। আর ছেলেকে দিদিমণি ঘরে পড়াচ্ছে, স্কুল ছুটি আছে। অ্যাকচুয়ালি কালকে সরস্বতী পুজোর খাওয়ানো হয়েছে বলে দুধ লাগছে, দেখেছো? আজকে স্কুল ছুটি। কিন্তু এই মাছটা না নরম, মাছটার মধ্যে ডিম ভর্তি। আর এখন মাছের পেটে ডিম হবে মনে হচ্ছে, ভোলা মাছগুলোর পেটেও ডিম, এত বড় বড় তো। এই দেখো পেটটা কেমন মোটা, তার মানে ডিম আছে। এই ডিম আছে, এই দেখো বেরোচ্ছে। চলো এই মাছগুলো কাটি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রাখলাম, এখন যাব এটা ফ্রিজে রাখতে। তারপরে কি করব, ভাত বসাবো। দাঁড়াও দেখি কটা বাজে, এখন 9:40 বাজে। এই চালটা নিয়ে আসলাম, ধোয়া শুরু করে দিয়েছি। এবার ভাত বসাবো, ভাত বসিয়ে সোজা যাবো কল করে কাচতে। আর এদিকে ফোনটা চার্জ দিতে হবে, ফোনটায় নেই চার্জ। আর এদিকে ঘরে দিদিমণি পড়াচ্ছে, বুঝেছো? আমার ভিডিও কিন্তু অনেকে দেখছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ফ্যামিলিটাকে বড় করো, পরিবারটাকে। চাল হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিই। এই দেখো ফুল
বেলপাতা, তুলসী পাতা সব রাখলাম। আজকে তো বৃহস্পতিবার, এগুলো দিয়ে পুজো দিতে হবে, বুঝেছো? এখন তো আর কুড়াতে পারি না। আগে কাকিদের জায়গা ছিল, ওখানে পান, দুব্বো, বেলপাতা, বেলগাছও কেটে দিয়েছে, ওগুলো সব পরিষ্কার করে দিয়েছে। যে দোকান হচ্ছে ওদের বাড়িতে, এর জন্য এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমি যাব কি করতে, এবার যাব জামা প্যান্ট কাচতে আর ফোনটা চার্জে বসাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। সব সবজিগুলো ছিটিয়ে নিয়ে বসেছি। কলপারে গেলাম কাচতে, জল আস্তে আস্তে পড়ছে, এর জন্য কাচতে পারলাম না। এবার থেকে ওদিকে তো মাছের ঝোল করব, লাউ ঘন্ট করব, আর কি রান্না করব চিন্তা করছি। সবজি তো অনেক রকম আছে, যেরকম বিনস আছে, গাজর আছে, এগুলো তো ভাবছি একটু চাউমিন করব বলে সবজি দিয়ে তাই এনে রেখেছি। আর দেখি কি রান্না করি। সজনে ডাঁটা দিয়ে তো মাছটা করবো। সজনে ডাঁটাগুলো কি সুন্দর দেখো, সরু সরু, দেখতে কিন্তু হেবি ভালো লাগছে, তাই না? তাই ছিম দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করি। একবার তাই মনে হচ্ছে, একবার মনে হচ্ছে ডাঁটাটা চচ্চড়ি করি, একবার মনে হচ্ছে সর্ষে দিয়ে ছিম দিয়ে করি। কি করব দিশা পাচ্ছি না। ওইদিকে ভাতটা টকবক করে ফুটছে। আগে কি করি বলো তো, সকালের খাওয়া দাওয়াটা হোক, তারপরে দুপুরে রান্নার চিন্তা করতে হবে। আবার এদিকে তাড়াতাড়ি রান্না করতে হবে, শাশুড়ি মাকে ভাত দিতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, অনেক কাজ রয়েছে। কালকে তো এই টাইমে আমার রান্না বান্না সব হয়ে গেছিলো। গেছিলাম মাল তুলতে, তোমাদের দেখাবো পরে কী কী শাড়ি তুলেছি। অনেকগুলো শাড়ি তুলেছি, অর্ডার রয়েছে শাড়িগুলো। আমার বিকেলবেলা কাজে যেতে হবে। কালকে আবার শুক্রবার আছে, মাল গুছানো আছে, অনেক কাজ। একটু আজকে চাপেই আছি। তাহলে চলো দেখি। ও আমার বর কি করছে দেখি, ডাকছে আমাকে। যে পয়সা নিয়ে বসে রয়েছি, হচ্ছে আমাদের যে নতুন ফোনটার সিম তুলছে। পাড়াতেই যাচ্ছিলো, আমি তাহলে তোলো সিম, মানে সিম তুলছে। চলো যাওয়া যাক, তারপরে দেখছি কি করি রান্না আজকে। ছেলেকে পড়ি এইমাত্র গেল দিদিমণি। চলো দেখি, জুতোটা পরে নি। এই বালির মধ্যে না অসুবিধা হয়, একটা পা ফেললে পরে। সঙ্গে থাকা, দেখতে থাকো। হয়ে গেছে, এখনই লাগাতে পারবে সিম। এই দেখো নতুন সিম তোলা হলো। এখন এই ফোনটার মধ্যে আধ ঘন্টা পরে ভরতে বললো, তাহলে এই ফোনটা আমার চালু হয়ে যাবে। চলো এবার রান্না করা যাক, দেখি। ভাত হয়ে গেছে। বসিয়ে দিলাম রান্না, বুঝেছো? আর এইদিকে কিভাবে মেঘ ডাকছে হঠাৎ, জানো না? সকাল থেকে এমনি রোদ্দুরটা সেরকম ওঠেনি, এখন মেঘ ডাকছে। তখন আমি কতগুলো ভিজালাম, কি করে শুকাবো এখন এগুলো? আর ভিজা থাকলে না পরে যেমন ভাবসা গন্ধ হয়ে যায়। আর এদিকে দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি। এই যে ভাবলাম লাউ ঘন্টটা বসিনি, কাটা যতক্ষণে রয়েছে আমি বটি নিয়ে নিজেও বসে পড়েছি কাটতে। বেগুন কাটলাম, বেগুন ভাজা করব। তারপরে মাছের জন্য ডাঁটা কাটলাম, আলু কাটলাম। আর এখন এই যে উচ্ছেগুলো ভাজার জন্য কেটে নেবো ঝিরি করে। আর লাউটা না কচি আছে না, লাউটা না প্রচণ্ড শুকিয়ে গেছে। কালকে আমি এখন বাজার থেকে বাজার করে না বুঝতে পারিনি, নাহলে না আমি এরকম কোনো সময় আনি না। ওই দেখো মেঘ ডাকছে, দেখেছো? কী করে কী করবো? তার মধ্যে ঘরে পড়ে জল। এখন যে আমার বর তোড়জোড় করছে, প্লাস্টিক দিচ্ছে না। এই কদিন তো আর বৃষ্টি আসেনি, এখন তো যে বৃষ্টি আসার সময়। এই এখন আমাদের খুব কষ্ট হয় গো, বৃষ্টি আসলে প্রচণ্ড কষ্ট হয়। বৃষ্টি আসলে জল যদি পড়তো না তাহলে কোনো কষ্টই ছিল না। এখানে জল পড়ে, ওখানে জল পড়ে। চলো এবার চটপট করে রান্নাটা করি। সকালে কিন্তু খাওয়াও হয়নি। হলুদ দিই, লবণ দিলাম, এবার দেবো হলুদ। আর ওদিকে কাকি তো দিয়ে গেল, মিস্ত্রিরা ওদের বাড়ি চা কাজ করছে। আমাকে বললো বৌমা একটু চা করে দিও। রোজই দিই, একবার দুবার করে। কালকে একবার দিয়েছি। কালকে তো আমি তাড়াতাড়ি করে সকালবেলা রান্না করে মার্কেটে গেছিলাম মাল তুলতে, এই জন্য কালকে একবারই চা দিয়েছি। এই দেখি এই লাউটা বসিয়ে ফেলেছি, তারপরে ওদের চাটা করে দিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন মাথায় চিন্তা রয়েছে কি করে জামা প্যান্ট কটা কেচে শুকাবো। এই যে বন্ধুরা, এখন এই যে মাছগুলো ভাজছি। আর এদিকে দেখো সব রান্না হয়ে গেছে। এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলুতে ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, একটা ডিম সিদ্ধ, লাউ ঘন্ট, কালকের একটু ভেতো শাক ছিল। আর এদিকে হচ্ছে মাছ ভাজছি। আর ওই যে এদিকে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ভালো জোরে বৃষ্টি পড়ছে। আমি তো কাচলাম কটা, এখনও কটা কাচতে হবে। অল্প কটা কেচে দিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে, বুঝেছো? আবার এদিকে বাসন মাজলাম, চা বসালাম, চা করে দিলাম। মাছটা ভাজা হতো তো দেখি কটা মেলে দিয়ে আসি। আর এদিকে যে ডাঁটা,
আলু সব কাটা হয়ে গেছে, যে মশলার এগুলো রেডি করছি। মাছগুলো ভাজতে ভাজতে এইদিকে মশলাটাও করে ফেলবো। সকালের কারো খাওয়া হয়নি বসতে, ছেলেকে শুধু দিলাম এইমাত্র খেতে। সঙ্গে থাকো বন্ধুরা। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আর ওইদিকে তো মেঘ ডাকছে আর কারেন্টেও চলে গেছে। চলো এবার মাছের ঝোলটা নামিয়ে না দুটো ভাত খায়, প্রচণ্ড খিদা পেয়েছে। আর দেখো আজকে সর্ষে টর্ষে দিয়ে করিনি, আজকে আদা জিরে বাটা দিয়ে করেছি। ভোলা মাছের সবাই সর্ষে দিয়ে খায়, আমি আজকে আর করলাম না, একরকম ভাল লাগে সবসময়। এই যে বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেবো। আর একবার দেখে নিই এক ঝলক কী কী রান্না করেছি। এই দেখো ভাতের মধ্যে আছে টমেটোর আলু সিদ্ধ, এটা হচ্ছে শাক, তখন তো একবার দেখালাম। আর এখানে আছে যে উচ্ছে আলু ভাজা, তারপরে বেগুন ভাজা, ডিম সিদ্ধ, নিচে আছে লাউ ঘন্ট, সবই তো দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। আর এই দেখো মাছের ঝোলটা, দেখেছো গরম গরম না। এখন এবার এগুলো আবার ঢেকে থুই। ঢাল, স্নানটা কর বাবা তাড়াতাড়ি। সব কাজ কমপ্লিট হয়ে গেল, গ্যাস মশলা বাসন মাজা, কিন্তু কিছুটা ধুয়ে মেলেছি, কিছুটা ধোয়ার বাকি আছে। এই দেখো এইটুকুনি ধোয়ার বাকি। আর দেখবা বৃষ্টিটা, এই দেখো অনেক দিন পর আমার চ্যানেলে বৃষ্টি দেখছো। এই দেখো গাছটায় বোল এসছে, কিন্তু হেভি লাগছে দেখতে। ওই মাথাটা দেখা মনে হচ্ছে কি ভেঙে পড়বে এমন বোল এসছে। আর এই দেখো রাস্তাঘাটের কি অবস্থা, সে খুঁড়েছে, সে পাইপ বসিয়েছে, তো সেই পাইপ মাটি খোঁড়া হয়েছে, রাস্তাঘাট কাদা কাদা। কাকিদের বাড়ি তো বৃষ্টির মধ্যে কী করে, এতক্ষণ আমাদের এই ঘরটার মধ্যে বসেছিল। বাবু তাড়াতাড়ি ঢাল, আমি কিন্তু ওগুলো ধুয়ে মেলবো। হ্যাঁ বাবা আস্তে আস্তে ঢালো, আস্তে ঢালো বাবা। সকালবেলা আর কেউ খেলাম না, বলো যে এখন বাজেই হচ্ছে 12:30 বেজে গেছে। আমিও ভাবলাম স্নান করি, স্নান করে পুজোটা দিয়েই তারপরে হচ্ছে সবাইকে খেতে দেবো। আর যদি তার আগে ওরা যদি কেউ চায় খেতে, তাহলে ওদের দিয়ে দেবো। আর অ্যাকচুয়ালি জানো কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে কি করে পুজো দেবো। তার মধ্যে হচ্ছে আবার হচ্ছে ঠাকুরের জায়গাটায় ওখানটাই জল পড়ছি, কি অদ্ভুতটায় পড়েছি। আর ঢালতে হবে না, এদিকে ছেলে স্নান করছে। এনা গামছা নাও, আমি নিয়ে এসে মোছো। আচ্ছা সঙ্গে থাকো, একবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ আমার ছেলে বলছে হ্যালো বন্ধুরা, কিন্তু ও খালি গায়ে আছে, ওকে দেখানো যাবে না। এখন স্নান করে এই যে বন্ধুরা আসলাম এখন পুজো দিতে, এখন বসে পুজো দেবো। তার মধ্যে এখানে ফুল বেলপাতা আছে, এগুলো সব গুছাতে হবে বুঝতে। আর এখানটায় তো জল পড়েছিল, সেই সব পরিষ্কার করলাম, মুছলাম। আর আমি স্নান করতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি সবাইকে খেতে দিয়ে গেছি, না এদিকে সুবিধা হলো, শঙ্কটা এখানে রাখি। চলো এবার পুজোটা দিয়ে নিই, বৃহস্পতিবারের পুজো দিতে একটু টাইম লাগবে। আর আমার এই বালতিটা গেছে ফেটে, একটা বালতি কিনতেই হবে, না কিনলে হবে না। দেখি কালকে চাকদায় গেলাম কিন্তু কিনতে পারলাম না। চলো গাছাটা কই, এই তো গাছা। চুপ করো। বন্ধুরা পুজো তো দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে ছেলেকে ভাত দেবো। হ্যাঁ নিজে হাতেই খা, আমি খাওয়াই দিতে পারবো না। বলছে আলু সিদ্ধ দিয়ে মেখে দেবো না ভাজা দিয়ে মাছের ঝোল দিয়ে। সর আমার হাতের খরচ থেকে। তাহলে চলো ছেলেকে ভাত দিয়ে আমি একটু রেস্ট নিই, এখন আর মেশিন বসতে পারবো না। হচ্ছে আমার বর মশাই ঘুমাচ্ছে বুঝছো। ছেলেকে আমরা খেয়েছি তখন তো 1 গাল ভাত, আমি খেলাম, ওর বাবাকে দিলাম, তখন 1 গাল ভাত খেয়েছি। এখন আমি আর খাবো না। বাবারও খাওয়া হয়ে গেছে। বেগুন ভাজা খাবি? তুই তো উচ্ছে ভাজা খাবি? উচ্ছে ভাজা খাবি? আচ্ছা ওকে ভাতটা মাখিয়ে খাইয়ে ঘুমাই।
দেখো শাড়িগুলোর কালারগুলো দেখেছো বন্ধুরা, কি সুন্দর। জবা ফুল শাড়িটা দেখো, লাল আর সাদার মধ্যে হেভি লাগছে। এই একটা আছে, এই কালারটা ফোনে কেমন যেন লাগছে। চলো মালগুলো এবার গুছিয়ে নিই, এখন কাজে বেরোনো যাবে। এখানে আরও মাল আছে, এগুলো সব নিতে হবে। কিন্তু আমি বাটিকের নাইটিগুলো কোথায় রাখো? আচ্ছা চলো খুঁজি, কাজে যাবো, এখন দেরি হয়ে যাচ্ছে, এখন 5:45 বাজে। গুড ইভিনিং। কাজের থেকে আসলাম, সে দোকানে গেলাম, দোকান থেকে আসলাম, এবার চা বসাবো। এখন সন্ধ্যেবেলা চা খাওয়া হবে। কি করছিস তুই? এই দেখো চা করে নিয়ে এসেছি। এই অল্প অল্প চা দেখছো তো, এই চাটা এটার মধ্যে ছিল। সোনু কয় কি আমি একটু চা খাবো, তার জন্য ওকে অল্প করে চা দিলাম। তাহলে এবার আমরা চা খেয়ে নিই। আর এই যে বিস্কুট বলো তো, লেবু কাটতে হচ্ছে। সন্ধ্যেবেলা তো চা খাওয়া হয়ে গেলো, আবার অনেকক্ষণ পর কিন্তু ক্যামেরাটা অন করেছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 8টা। তাই আমার বরকে বললাম কি লেবু খাবা? সারাদিনে তো সময় পায় না খাওয়ার, কতবার বলি যেন, খেতেই চায় না। তাই বলে এখন একটু লেবু কেটে দাও। এদিকে হচ্ছে লেবুটা কাটবো, আর এদিকে বসিয়েছি ম্যাগি। একটু খিদা পেয়েছে, সেই দুপুর 1টার সময় ভাত খেয়েছি বুঝেছো। তারপরে একটু ম্যাগি করি, ম্যাগি খাই ছেলে আর আমি দুজনে মিলে। তাই ম্যাগিটা বসিয়েছি, ওকে লেবুটা কেটে দিই। আজকে এখনো অবধি মেশিনে বসিনি, কালকের থেকে এই সপ্তাহটা ধরেই মাল করার হচ্ছে না গো, ঠিক করে কাজই করতে পারছি না। বরের শরীর খারাপ ছিল, ওর পেছনে দৌড়ানো, ডাক্তার দেখানো, করতে করতে মাল করতে পারলাম না। কালকে তো হবে না, কালকে শুক্রবার, হাটে যাওয়ার ইচ্ছা আছে। 2 সপ্তাহ ধরে হাটে যাই না। ঠান্ডা লাগছে এখন, গা কাঁপতাছে। বৃষ্টিটা হয়েছে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আবার ভালো করে বেছে বীজ ফেলে দিতে হবে। চলো কাটা হয়ে গেছে, একটা লেবুই কাটলাম। এই দেখো ম্যাগি করে নিয়ে আসলাম, দেখেছো কি সুন্দর ধুয়ো উঠছে। এই ম্যাগি আমি একা খাবো না, আমার সাথে সঙ্গী আছে, এই যে সঙ্গীটা। আর যে শসা, ম্যাগি দিয়ে শসা দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। শসা দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে। চলো তারপরে এই যে কাজ নিয়ে বসবো।